ভিডিওর প্রথম পার্টে বলেছিলাম আমার ভাইকে আজকে আপনাদের সাথে দেখাবো। আর এই এলোমেলো ঘরগুলোকে ক্লিন না করেই আমাকে চলে যেতে হবে। যেহেতু আমার ভাই দীর্ঘ 6 বছর পরে এসেছে, তার জন্য ওকে বেশি দিন রাখবো না, তাকে নিয়ে তাড়াতাড়ি যাব, কারণ মা ওর জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছে। মিলিয়ে ঢাকা টু লক্ষ্মীপুরের ভিডিওটা আজকে আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। ভাই আসার আনন্দে ঘরের কাজগুলো করতে মন চাইতেছে না, তো মোটামুটি আমি একটু একটু করে ক্লিন করছিলাম, মানে এই রুমে যে নিচে রঙগুলো পড়ছিল সেগুলো। তো হালকা হালকা কাজ করে তারপর নিজের প্যাকেট ঘাটটি করে সব বেঁধেই চলে যাচ্ছে ভাইয়ের সাথে, কারণ ও আমাকে নিয়ে যাবে। আর সাথে তো আমার আব্বা আছে, তো এই যে আমরা গাড়ি ঠিক করে নিয়েছি আর গাড়িটাও চলে এসেছে তাড়াতাড়ি। আর আমার একটু লেট হয়েছে, তার জন্য আবার আমার ভাই বলতেছে তাড়াতাড়ি করেন, আমাদের যেতে হবে। তো সকাল সকাল আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখুন আমার মেয়ে এবং ছেলে কত খুশি তার মামাকে নিয়ে। আমি মনে তো করছিলাম যে আমার মেয়ে তার মামাকে চিনবে না, কিন্তু না, সবগুলোই দেখি উল্টো, এখন মামাকে ছাড়া আর কিছুই বুঝে না। আমার তো আর খবর নেই মামাকে পেয়ে। যাই হোক, আমার ছেলে কিন্তু মামার জন্য ছোটোবেলা থেকে অনেক পাগল আছিল। আর আমার ভাই আপনাদেরকে হাই বলছে। আমি বলছিলাম যে ভিডিও করার জন্য, পরবর্তীতে সে রাজি হয়েছে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা দুই ভাই বোন আর ওরা মিলে সবাই একসাথে বসেছিলাম পিছনে, আর আমার আব্বা সামনে বসছিল। আর এখানেও কিছু নিচ্ছিলাম যে গাড়িতে খাওয়ার জন্য, কারণ যেহেতু সকালবেলা যাচ্ছি তাড়াতাড়ি গাড়িটা ছেড়ে দিবে আর দ্রুত চলে যাব মায়ের কাছে। মা এদিকে ফোন দিয়ে আমাকে শুধু বিরক্ত করছে, তাড়াতাড়ি আসস না কি লেগা, তাড়াতাড়ি আসস না কি জন্য। তো যাই হোক, এখান দিয়ে দেখেন কি বৃষ্টি পড়তেছিল। যাকে নিয়ে যেখানেই যাবেন আপনি রহমত ছড়াছড়ি করে, অতিরিক্ত রহমত। যা কি বলবো, আর এয়ারপোর্টে গেছিলাম ওইখানেও বৃষ্টি, আজকে আবার বাড়িতে যাব সেখানেও বৃষ্টি। আরও কত এপিসোডে যে বৃষ্টি দেখবেন, আমার ব্লগগুলো শুধু আপনারা দেখতে থাকেন আর বৃষ্টি উপভোগ করেন। এটা ছাড়া আর আমার ভাইয়ের কোনো ওয়েতে বৃষ্টি ছাড়া কিছুই দেখবেন না। যাই হোক, তাকে বলতেছিলাম, আচ্ছা হাসতেছিল আর বলতেছিল বৃষ্টি মানে রহমত, আর আমার সাথে আমি যেখানে যাব সেখানে রহমত নিয়ে চলে যাব। তো এই যে বৃষ্টি উপভোগ করছি আর বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এদিকে ভাবতেছিলাম যে আমার মা কত ওয়েট না জানি করতেছিল, আর কি যে ছেলের জন্য অন্যরকম একটা আনন্দ। আমার মা কিন্তু সব থেকে বেশি ওকেই ভালোবাসে। ছোটোবেলা থেকে আমি এই জিনিসটা আমার মাকে সবসময় বলতাম। আদৌ কতটা সত্যি এটা আমি জানি না, কারণ আমি জানি যে আমার মা সবাইকে ভালোবাসে, কিন্তু তাকে একটু বেশি ভালোবাসে, আর সে একটু মা ভক্ত বেশি। এখন জানি না বিয়ের পরে কি হয়, সেটা আল্লাহই ভালো জানে। আদৌ ভালো একটা মেয়ে তার কপালে জোটে কিনা। সব মিলিয়ে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হবে, আর খুব শীঘ্রই আপনারা ভালো কিছু শুনতে পাবেন। যাই হোক, দুই ভাই বোন মিলে কত বছর পরে একসাথে ঘুরতেছিলাম, এদিক গেলাম ওইদিকে গেলাম, এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। আমরা তিন ভাই বোন কিন্তু সব সময় একসাথে ছিলাম, কত ঝগড়া মারামারি, কত আনন্দ না তিন ভাই বোন একসাথে করেছি, যা বলার বাইরে। সেই দিনগুলোকে কিন্তু খুব মিস করি। আর এই যে সেই দিন চলে এসেছে, আর আমার মা আমার ভাইকে দেখে তো কান্নায় জর্জরিত। আর সব থেকে বড় কথা হলো, আমাদের বাড়িতে কিন্তু বৃষ্টি হয় নাই, যখন আমার ভাই ঢুকলো তখন আবার এত ভয়ঙ্করভাবে বৃষ্টি শুরু হয়েছে, যা বলার বাইরে। তারপর আমি ক্যামেরা অফ করতে বাধ্য হয়েছি। আর এই তো আমার মায়ের কান্নার আর শেষ নাই, এরা হচ্ছে খুশির কান্না। তারপরেও আমার মায়ের কান্নার শেষ হবে না, কারণ কত বছর পর তার ছেলেকে দেখছে। সেই ছোট্ট ছেলেটিকে সে বিদায় দিয়েছিল, এখন সে বড় হয়ে গেছে। মানুষ কতটা পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায়। তারপর এটা আমার ভাই রাত্রে খুলেছিল, দিনে আর খুলতে বলে নাই, কারণ এত ঝামেলা আমার কাছে কেন জানি বিরক্ত লাগে। আর ও খুলতেছিল, ও আর আব্বা, আমি উপরে ঘাটের উপর বসে বসে দেখতেছিলাম। আর আমার জন্য এই ল্যাপটপটা এনেছে, এটাতে আমি অনেক খুশি। তো যাই হোক, আর এই যে কম্বলটা দেখছেন, সে আমার মাথার উপর সুন্দর করে দিয়ে দিয়েছিল, কেন আমি নামতেছিলাম না তার জন্য। আর আমি ওটা নিয়ে শুয়েছিলাম। আর আমার একটু ঠান্ডার ভাব বেশি, আমার সবসময় অনেক সময় গরমের ভিতরে আমার ঠান্ডা লাগে। দেখছেন কম্বলটা আমার গায়ের উপর দিয়ে দিয়েছে। আর এই মেকআপ বক্সটা কার, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এটা কি আমার নাকি নাজিফার না অন্য কেউ। যদি পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু গিফট আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, মেকআপ বক্সটা কিন্তু খুবই সুন্দর ছিল, যা বলার বাহিরে। আর আমি খুলে খুলে দেখতেছিলাম যে কেমন মেকআপ বক্সটা। এই দেখুন অনেক সুন্দর, সবগুলো জিনিসই মোটামুটি এখানে আছে। আমার ভাই এক একটা করে জিনিস বের করছিল, আর আমি এটা নিয়ে একদম মগ্ন। যদিও আমি মেকআপ ইউজ করি না, খুব কম, খুব কম, মানে খুবই কম। একমাত্র লিপস্টিক আর একটু চুনু ছাড়া আমার মনে হয় না আমি কোনো কিছু ইউজ করি। শুধু আমার মনে হয় একবারে আমি সেজেছিলাম আর সাজা হয় নাই।
তো যাই হোক, আমার মেয়ে কিন্তু অনেক সাজনি বুড়ি, সে কিন্তু আমার মতো হয় নাই। সে সারাক্ষণ আপনি যদি সাজতে দেন অবশ্যই সারাক্ষণ সে সাজবে, যা বলার বাহিরে। তার সাজা সে কোনো কমতি থাকবে না। আপনার কোন জায়গায় কাজল দিতে হবে, চোখের উপরে কী দিতে হবে, আপনি তাকে এক বলা দিয়ে কিন্তু সে সব কিছু বলে দিতে হবে, গালে কী দিতে হবে। যাই হোক, এই যে এখান দিয়ে আবার দুই ভাই বোন দুষ্টুমি করছিল, আর এই যে তার জন্য এই মেকআপ বক্সটা এনেছে, আর এটার অস্তিত্ব কিন্তু একদিনে শেষ করে পেরেছে। আর ভাই বোনকে সাজিয়ে দিচ্ছিল, ওর হচ্ছে না যে তুমি পারো না, ওর মনে হচ্ছে যে আমি সব থেকে বেটার পারি। তো যাই হোক, এই যে দেখেন কীভাবে সাদা হচ্ছে, আমি সাদা হয়ে যাব, কিছু বললেই হলো আমি সাদা হয়ে যাব। সে সাদা হয়ে অনেক সুন্দর মেকআপ করবে, আগে সাদা হতে হবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মেকআপ সুন্দরী ও নিজেই। আর একটি কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভয়েসটা কিন্তু তেমন একটা সুন্দর হবে না, কারণ আমি যখন সকালবেলা ভয়েস দিতে উঠি তখন কিন্তু আমাদের এদিকে চারদিকে অনেক বৃষ্টি আর তুফান হচ্ছিল, তার আওয়াজে কেমন জানি একটা ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে বাতাসের। তো যাই হোক, যতটুকু হয় আপনারা সেটা দেখে নেবেন ছোটো বোনের মতন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে এই ব্যাগ ভর্তি জিনিসগুলো কিন্তু আমার ভাই আমাকে দিয়েছে, আর সবগুলো এনে আমি খুলতেছিলাম যে কী কী দিয়েছে। এখানে আবার আমি আমার শাশুড়ি মায়ের জন্য আলাদা রেখেছিলাম, আমার ননদের জন্য আলাদা রেখেছিলাম। যাই হোক, তো আর বেশি কিছু দেখাবো না। আর সব থেকে বড় গিফট আমার ভাই যেটা করেছে সেটা হচ্ছে আমার ছেলের ছাড়ার জন্য একটা আতর আনছে, অনেক সুন্দর, যা বলার বাহিরে। তো আমি এটাতে অনেক খুশি হয়েছি, কারণ আমার জন্য যদি কিছু নাও আনে আমার তেমন একটা আফসোস নাই, কারণ আমার ভাই আমার কাছে এসেছে, সব থেকে এটাই আমি খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।